Sasaronor Hangoni Kaitam COVID Care Center Berainaka Hasteni Montri Okra Biplop Kumar Dev O COVID Care Center Rogo Dakti Oxygen Supply Klainani Bagoi Kerak Dagi Murukha Montri Okra COVID Care Center Berainai Maniagoro Hasteni Montri Okra Biplop Kumar Dev ni Yakte Piobe Rezaka Ketalke Snamjak Panishago Nogor Ponche ni Ketal Tangnok Bangma Suketia was a bang rugui payo Hasteo Bo Corna Beman Manzanai don Bangmari Abon Bishung Hasteo Pai Shobajak double mutant corner virus Abon Bagijot Nangmani Shaktermon Klanian Bagay Dodros Hamgo on Kazak Tabo Haste Hapang Te Haste Sakam Bedek. On Nahar Mungono, Zasalonot Hankoni Kaitam COVID Care Center Bere Naika, Hastin Monte Okra Biblok Kumar Deb. O COVID Care Center Rogo, Dr. Oxygen Supply Klanian Bagay, Grak Dagimon Raka Monte Okra. Tapsu Zorapani Sagor, RCP, Bishingo Snamutia Zaka, COVID Center. Abon Bishingo 120 bed, Nikaisha COVID Center Rogo, Jolitongo Treatment. Zasalo o COVID Care Center Bere Naika, Monte Okra Biblok Kumar Deb. Abuni logi Snamuti Hazaki Tongo, take I know COVID Care Center. Kashi Center 152 bed ni Shepsap Tongo, take Kaisha COVID Care Center Robo, Dodros Namu Tizagnai, Sasalok Katalke Snamzak, or COVID Care Center Bo, Bere Naka Hastin Monte Okra Biblokumar Deb. चार बेड का वेंटिलेटर है राजनगर पीएचसी को भी हम लोग डेडिकेटेड टू हेल्थ सेंटर कन्वर्ट कर रहे हैं आज के दिन त्रिपुराते पर्याप्त অক্সিজেন সিলিন্ডার রয়েছে প্রায় 4,500 কাছাকাছি। এই ক্যাটাগরির যে অক্সিজেন সিলিন্ডার সেটাও 750 কাছে 756টি রয়েছে যেগুলো অ্যাম্বুলেন্সে ব্যবহার হয়ে থাকে রোগী আনা নেওয়ার ক্ষেত্রে। আর তাছাড়া অক্সিজেন কনসেন্ট্রেটর যেটা সেটা আমাদের কাছে প্রায় 750 কাছাকাছি রয়েছে এবং আমরা আরো 2,500 অক্সিজেন সিলিন্ডারের অর্ডার দিয়েছি। সেগুলো ধাপে ধাপে খুব কম সময়ের মধ্যে পৌঁছে যাবে। আরো 1,000 অক্সিজেন কনসেন্ট্রেটর তারও অর্ডার আমরা দিয়েছি। আমাদের কাছে ওষুধপত্র মাস্ক এগুলো পর্যাপ্ত রয়েছে। পজিটিভিটি রেট সারা ত্রিপুরা রাজ্যে 5%-এর কাছাকাছি, রিকভারি রেট 92%-এর উপরে রয়েছে। আর বিভিন্ন যে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল মহকুমা হসপিটাল আগরতলাতে ডিবি বিএম প্রাইভেটের মধ্যে আইএলএস হসপিটাল আর টিএমসি এগুলোর মধ্যে কোভিড নিরাময়ের জন্য আমরা ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। আমি আপনাদের মাধ্যমে এবং এই মঞ্চ থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে নিবেদন করব, আগ্রহ করব যতটা সম্ভব মুভমেন্ট কম করা। সরকারি যে অফিসগুলি নন গ্যাজেটেড অফিসার যারা রয়েছেন তাদের 50% আগে আমরা ঘোষণা করছি অফিসে আসার জন্য। তা স্বাভাবিকভাবে ত্রিপুরাতে বড় মাত্রায় গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন, তো 50% তো গভর্নমেন্ট এমপ্লয়ি তো বাড়িতেই থাকবে। তো মুভমেন্টটা কম করা, যত বেশি মুভমেন্ট হবে তত বেশি কোভিডের প্রভাব বাড়বে। আর এই একটা মাস যদি আমরা মুভমেন্ট কম করি তো আমরা তার মোকাবেলা করতে পারবো ও সাবধানতার সঙ্গে থাকবো। তো সামান্য এসিমপ্টমেটিক যদি হয় তো ঘরে থাকা, হেলথ কর্মীর সঙ্গে সম্পর্ক করা, আশপাশের পিএসসি সিএসসি আশাকর্মী অ্যাডমিনিস্ট্রেটর যারাই আছেন, নির্বাচিত প্রতিনিধি যারই নাম্বার আছে তার সঙ্গে সম্পর্ক করে সঠিক যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া
একে অপরকে সহায়তা করা। এখনো আমরা নাইট কার্ফিউ জারি করেছি কোথায়? নগর পঞ্চায়েতগুলিতে, কর্পোরেশনে, বৃষ্টি, লোকাল বডি, আরবান। হয়তোবা যে অ্যাসেসমেন্ট হয়েছে আমাদের আগরতলার 6টি ওয়ার্ডে কন্টেনমেন্ট জোন করে, মাইক্রো কন্টেনমেন্ট জোন করে আমরা সেই নিয়ম নীতি হিসাবে সেখানে পরিচালনা করব। আর আজকের যে এখানে কার্যক্রম, সেটা হচ্ছে পানিসাগর নগর পঞ্চায়েতের যে নবনির্মিত ভবন, তার উদ্ঘাটন। আমি তার জন্য সেটা উদ্ঘাটন করেছি। এখানে লোকপ্রিয় বিধায়ক বিনয় দাস মহোদয় কাজ করতে চাইছেন। বিগত ডিসেম্বরে সেটা কমপ্লিট হয়ে গেছে। কোভিডের কারণে তার শুরুয়াত হতে পারছিল না। তো স্বাভাবিক এই কোভিড প্রক্রিয়ার মধ্যেও আমাদের জীবনশৈলী চলতে হবে। তার জন্যই এই নগর পঞ্চায়েত অফিসের দরকার। এখানে এসডিএম বসবে, চেয়ারম্যান বসবে, ভাইস চেয়ারম্যান বসবে, ইঞ্জিনিয়ার্সরা বসবে। তো এই অন্তর অঞ্চলের লোকেদের লাভ হবে। তারপর এই সময় সিস্টেম যাতে চলে, আমাদের যাতে যে ব্যবস্থা সেটাও সক্রিয় থাকে, সেই দিকেও আমাদের নজর রাখতে হবে। তার জন্য সরকার শুধু কোভিডের বিষয়ে যে নিয়ম নীতি সেটাই পালন করব, তার সঙ্গে মানুষের আর্থিক অবস্থা দেখব না এমন নয়। মানুষের আর্থিক অবস্থা দেখতে হবে, তার কাছে চাউল আছে কিনা, তার কাছে টাকা পয়সা আছে কিনা, সেই পরিস্থিতিতে মোকাবেলা করতে পারবে কিনা, তার কাছে ওষুধপত্র আছে কিনা, এইগুলো সরকারের দায়িত্ব। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা সেটা ইনোভেট করে দিয়েছি এই অঞ্চলের মানুষের জন্য। আমি আশা করি এতে মানুষ লাভান্বিত হবে এবং কোভিড মোকাবেলায় আপনারা সবাই মিলে সুন্দরভাবে কাজ করবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন। yang te khaksa phaising covid care center berai naimani yaklo hastin mantri okra biplop kumar demni yaktui phyogi rijaka katal ke snamjak Panisagar nogor panchayat ni katal tangnok thangnai December talono snamung paimani phiaba kornani bagai phyogi manlia Panisagar nogor panchayat ni ok katal tangnok no haste hapang Panisagar nogor panchayat tangnok katal phyoगmani pandao kok sana thangai hastin mantri okra biplop kumar deb sakha kebo pojata sadi kok nathongpir mungno thansake samung khlaike মেশিনে মানানো जों অকরোনা বেমারনো হই। দ্বিতীয় ঢেউ সেভাবে মোকাবেলা করব। আর একটা বিষয় হচ্ছে ভ্যাকসিনেশন। ত্রিপুরা সারা ভারতবর্ষের মধ্যে প্রথম 2-3টি রাজ্যের মধ্যে প্রথম সারিতে রয়েছে। আমাদের অ্যাবাভ 45 যে ভ্যাকসিনেশন, সেটা 13,18,000 আমরা পেয়ে গেছি এবং সেটা আমরা জনতার কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আরও 4 লাখ আমাদের কাছে ধাপে ধাপে পৌঁছে যাচ্ছে। আমরা সেটা ব্যবস্থা করছি। বিভিন্ন জায়গায় ভ্যাকসিনেশন সেন্টার রয়েছে। যারা 18 থেকে 44 বছর পর্যন্ত রয়েছেন তাদের জন্য আমরা অর্ডার করেছি ত্রিপুরা সরকারের তরফ থেকে 334 কোটি টাকা ব্যয় করে মুফত ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। এবার 45কে ভারত সরকার দিচ্ছি, আর যে 45-এর নিচে থাকবে তাদেরও 334 কোটি টাকা খরচা করে ত্রিপুরা সরকার বিনামূল্যে সেই ভ্যাকসিনেশনের ব্যবস্থা করবে। আমরা অর্ডার দিয়ে দিয়েছি 2টি কোম্পানিকে। যখনই আসবে তার ফলো আপও করছি, প্রতিদিন ফলো আপ হচ্ছে। তখন থেকে আমরা শুরু করে দেব। কারণ কি, আমাদের দায়িত্ব প্রথম বড়দেরকে বাঁচানো। কারণ আমরা লক্ষ্য করেছি যে ভারত সরকারের যে হেলথ মিনিস্ট্রি আছে, দপ্তর, তার মাধ্যমে আমরা দেখেছি যে সেটা 134 কোটি টাকা, যেটা আমি সংখ্যাটা বলছিলাম যে 334 কোটি, সেটা হচ্ছে 134 কোটি টাকা। তো 134 কোটি টাকা ত্রিপুরা সরকার সেটা বরাদ্দ করেছে এবং অর্ডারও দিয়ে দিয়েছে। আর যেটা আমি বলছিলাম যে 45 and above যে ডেথ কেস আসছে, তো 86% সেটাই হয়। তার কারণে ভারত সরকার টার্গেট করেছে 45 থেকে তার উপরে দিয়ে দেওয়ার জন্য। কারণ কি, যাতে ডেথ রেটটা কমানো যেতে পারে যারা
কোভিড আক্রান্ত হচ্ছেন, যারা বয়স্ক, ওনারা যাতে আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য এই দুনিয়াতে থাকতে পারেন, ভালো সুস্থ থাকতে পারেন, তার ব্যবস্থার জন্য। তাই আমি এখান থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে নিবেদন করব, ভ্যাকসিনেশন সেন্টারগুলোতে সঠিকভাবে হেলথ কর্মীদের সঙ্গে সহায়তা করা, জাগরুকতা করা, আর যখন ভ্যাকসিন আসবে আমরা যারা বিলো 44 তাদেরকেও সেইভাবে দেওয়ার ব্যবস্থা করব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের দৈনন্দিন জীবনের যে কাজকর্মগুলো আছে সেগুলো করুন, নাহলে জীবন থেমে যাবে। কিন্তু স্বাস্থ্যবিধি পানি সাগরনি সিমি কিরসান ককথুম চিন খরাং